সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, নবী মানি, নবী মানি, জিকির করার নাম নবী মানা নয়। আল্লাহ নবীর মূল মানার অর্থ হলো, নবীকে মানার মূল অর্থ হলো আল্লাহ নবীর সুন্নাত তরিকায় জীবন তৈরি করা। আমি আবারও মনে করিয়ে দেই, আল্লাহর পরে সম্মানই হলো আমার নবী। আল্লাহ আমার নবীকে সম্মানই করেছেন। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত কেন মার খাচ্ছি, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আজ কেন অপমান অপদস্থ হচ্ছি? আজ নিজেরা কেন মারামারি ঝগড়া ঝগড়ি করছি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেন ছোট চোখে দেখছি? আমরা কি নবী মানি? নবী মানা কাকে বলে? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। গোপনে গোপনে 3 বছর ইসলাম প্রচার করেছিলেন। ওই গোপনে 3 বছর ইসলাম প্রচারের প্রেক্ষাপটে আল্লাহ নবী চলে গেলেন আবু বকর সিদ্দিক হুজুরের কাছে। ও বাবা আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার হুকুম করেছেন। আমি তোমার কাছে কলেমার দাওয়াত নিয়ে এসেছি, তুমি কি আমায় নবী বলে মানবে? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী বিচক্ষণী মানুষ ছিলেন। আল্লাহ নবীর চাঁদ মুখের পানে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছোট থেকে আপনায় চিনি, আপনার চালচলন, আপনার আদর্শ, আপনার কথাবার্তা দেখে মনে হয় আপনি একজন মহামানব। আপনাকে নবী বলে মানতে আমি আবু বকরের কোনো অসুবিধা নাই। হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি রহমতের নবী! এতদিন ছিলেন শুধু আবু বকর, মুসলমান হয়েছেন শুধু আবু বকর না, আল্লাহর নবী সম্মানী সাহাবী আবু বকর। সে আবু বকর সিদ্দিককে আমরা চোখে দেখেছি। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জবানের কথাটা সরাসরি শুনেছি। কতদিন আগে দুনিয়া ছেড়ে তিনি চলে গেলেন। ইরাকে, ইরানে, রোমে, পারস্যে, কুয়েতে, বাহরাইনে, আমেরিকা, লন্ডনে, চীনে, জাপানে, ভারতে, পাকিস্তানে, যেখানেই যাবেন মুসলিম জাতির কাছে জিজ্ঞেস করবেন আবু বকর নামে কাউকে চেনেন? অন্তর থেকে শ্রদ্ধা সম্মান আসে না? আসে না? কি ছিল তার ভিতরে? এত সম্মান কেন তিনি পেলেন? তিনি তো বিভিন্ন দেশে দেশে ঘুরে তার সম্মান হাসিল করার জন্য ঘুরতে হয়নি, পবিত্র জীবন তৈরি করেছিলেন। নবী মানা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন। তার ভিতরে ছিল রাসূলুল্লাহ সুন্নাত তরিকা, তার কাছে ছিল আল্লাহ সন্তুষ্টির মতো একটা সম্পদ। কথা ঠিক না ভুল? তিনি আমার নবীকে মেনেছেন। যদি আমার নবীকে না মানতেন, কলেমা না পড়তেন, ঈমান যদি না আনতেন, কি আবু বকর কোথাকার আবু বকর পৃথিবীর মানুষ তাকে চিনত? এমন রহমতের নবী পেয়েছি যে নবীকে পৃথিবীর মানুষ যে যতটা ভালোবাসে আল্লাহ তাকে ততটাই সম্মানী করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তিনি যে কোরআন পড়তেন, তিনি যেমন নামাজ পড়েছেন, তানার জন্য যে ওয়াক্ত নামাজ, তানার জন্য যেই নবী, তিনি যে সৃষ্টিকর্তার ইবাদত করেছেন, তিনি যে ধর্ম মেনেছেন, আমাদের সঙ্গে একটাও কি পার্থক্য আছে? একটা কথা বলি, তবে তাদের মতো হতে পারবো না, ভালো তো হতে পারবো। ক্লাসে ফার্স্ট হয় কজন? একজন। পাস করে অনেক। যারা ফার্স্ট হয়েছিলেন, আল্লাহ নবীর সাহাবীর কাফেলা জামাত নিয়ে চলে আসলেন আফ্রিকার জঙ্গলে। জঙ্গলে এসে তারা বয়ান করেছিলেন, ইয়া আইয়ুহাল হাসারাত, এই জঙ্গলের হিংস্র জন্তুরা, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এসেছি, নবী সাহাবারা এসেছি, দিনের দাওয়াত পৌঁছে দিতে আফ্রিকার জঙ্গলে এসেছি। এখানে আমাদের থাকতে হবে। 3 দিন সময় দিলাম, যদি জঙ্গল খালি না করো, যেখানে পাবো সেখানে কতল করব। সাহাবীদের কথার ভিতরে কি আসারাত ছিল? সেই জায়গা জঙ্গলের ভিতরে দেখা গেল জঙ্গলের হিংস্র বাঘেরা, সিংহেরা তাদের বাচ্চাগুলো গালে করে নিয়ে, সাপগুলো তাদের ডিম গালে করে নিয়ে, পিঁপড়েগুলো ডিম গালে করে নিয়ে জঙ্গলটা খালি করে দিয়েছিল। জোরে বলুন। কি ছিল তাদের ভিতরে? হিংস্র জন্তুরা তাদের কথা শুনেছে। আমি যখন মাখালগাছা মাঠে শিক্ষকতা করি, বহু বড় বড় ভালো পরিবেশে যোগ্য যোগ্য ব্যক্তিদের কাছে আল্লাহ আল্লাহ সোহবত পেয়েছি। মাওলানা ইসমাইল সাহেব বলে একজন আলেম এসেছিলেন, এত ধনী মানুষ। তিনি বলছেন, মানুষ জিজ্ঞেস করে তুমি পৃথিবীর কটা দেশে ঘুরেছো, আমাকে জিজ্ঞেস করো আমি কোন দেশে ঘুরিনি। কোরআন পড়ি, আর যেখানে আল্লাহর কোরআনের
আয়াত নাজিল হয়েছিল যে কোনো নবীদের শানে অন্যান্য সময় সেই ঘটনাগুলো নিজে চোখে উপলব্ধি করার জন্য আমি সেখানে পয়সা খরচ করে ছুটি। কম বেশি আমি পৃথিবীর সব দেশ ভ্রমণ করেছি। এটা আল্লাহ শুকরিয়া। তিনি 1 ঘন্টা মতো বয়ান করেছিলেন। আমরা 30 জন স্টাফ আলেম, যেখানে মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। আমরা একভাবেই ছিলাম, মনে হচ্ছিল যে সত্যি একটা বক্তব্য শুনছি। তো নড়িনি, তার কথাগুলো মনে হচ্ছিল এত দামি যে কথাগুলো এখন অন্তরে গেঁথে রেখেছি আমি। তিনি বলছিলেন, আমি আফ্রিকার জঙ্গলে সেই জায়গায় চলে গেলাম, 1400 বছর পার হয়ে গেল, আজও আফ্রিকার জঙ্গলে সে জায়গায় একটা পিঁপড়ে পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন। আসল নবী মান্যওয়ালাদের ভিতরে, তাদের পবিত্র জীবন তৈরি করার ভিতরে এতটা মহত্তর গুরুত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের তরিকায় জীবন তৈরি করার ভিতরে তাদের জবানে এমন আশারাত দিয়েছিলেন, 1400 বছর আগে বলেছেন, আজও সেই জায়গাতে পিঁপড়ে নেই। আর আজ আমরা এমন বড় বড় দিনের দায়ী হয়ে এমন ভাব দিচ্ছি গ্রামে মারামারি হচ্ছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আজ এত বড় হুজুর হয়ে গেছি, গ্রামের লোকের মধ্যে ভাই ভাই ঝগড়া বেঁধে দিয়েছে। একটা লোক সে কষ্ট নিয়ে নামাজ পড়তে যায় না, এমন বলা বলেছে। আমরা বলি বড় বড় দিনের দায়ী। ভাই ইখলাস আলাদা। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী হুজুরকে জিহাদের ময়দানে দেখা যাচ্ছে, যুদ্ধ চলাকালীন এক পরিস্থিতিতে একটা বেঈমানের বুকের উপরে চড়ে বসেছেন। তো কি হলো? যেই বুকের উপরে চড়ে বসেছেন আলী হুজুর, শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহুর অনেক বিস্তারিত ঘটনা আপনারা জানেন। তার ভিতরে আল্লাহ ঈমানি তাকত দিয়েছিলেন কি দেন? তো তিনি যখন বুকের উপরে চড়ে বসেছেন, ওই কাফিরটা মনে করলেন আমার তো বাঁচার রাস্তা নাই, তো মুখে এক খাবলা থুতু এনে আলী হুজুরের মুখের উপরে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহর নবী জামে আলী কতল করতে যাবেন, হঠাৎ করে থেমে গেলেন, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। কাফিরটা আশ্চর্য হয়ে গেল। আলীর হাত থেকে জিহাদের ময়দানে আমি ছাড় পাবো মানে যাতাই ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছেন, আলী এই পরিস্থিতিতে আমার বুকের উপরে চড়ে বসে আমাকে ছেড়ে দিলেন কেন? আলী হুজুর বলছেন, এখানে এসেছি আল্লাহর জন্য, তরোয়ালটা ধরেছি আল্লাহ এবং তার রাসূলের জন্য। আমি প্রথমে যখন তোমার বুকের উপরে বসেছিলাম, তখন আমার কাজ হচ্ছিল আল্লাহর দিকে তাকে ইখলাসের সঙ্গে। তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, আমার ব্যক্তিগত রাগ তোমার উপরে এসে গেছে। আমি যদি এখন তোমাকে কতল করি, আমার ব্যক্তিগত রাগ যদি ওতে মিশে থাকে, আল্লাহর কাছে দায়ী হব। আমার ইখলাস যেই জন্য তোমাকে ছেড়ে দিয়েছি, আমার ব্যক্তিগত রাগ যতক্ষণ না কমবে তোমাকে আমি আক্রমণ করতে পারি না। জোরে বলুন। আর আমরা তো ব্যক্তি আক্রমণ ছাড়া বুঝি না। আর সত্যি কথা বলুন তো, গ্রামের মানুষকে ভাগ করছে কারা? দিনের দায়ীরা না খারাপ মানুষ? বাবা, দিনের ঠিকাদার সেজে বসলে হয় না, নিজেকে অনেক বড় মনে করলে হয় না, সব সময় মনে করতে হবে কিছু জানি না। কথা ঠিক না? একটা কথা বলি, আজ আমার অজের লাইন কিন্তু রুট অন্যদিকে চলে গেছে, সময় সংক্ষেপ, আমি একটা জায়গায় যাব। আবার কিছু মানুষ ফতোয়া দেবে, হুজুরা টাকা না, কি গো ওকে দেবেন, হুজুর 5000 টাকা হাদিয়া দিচ্ছি, ভিতরে ভিতরে দেবেন হুজুর জামা লুঙ্গি দিচ্ছি, তখন গপ করে ধরো অন্য হুজুর লিলুর গাজা লাগান। একটা জামার লুঙ্গি কিনে যাবেন হুজুর ঈদের সময়, আপনি ইমাম সাহেব এটা দিচ্ছি, সেদিন কিন্তু ফেরাবে না, না আপনি মুসল্লি মানুষ সম্মানে দিচ্ছেন, অন্য হুজুর গুলি গাজা লাগান। এসব হিংসা ছড়াচ্ছে ভাই, হিংসা ছড়িয়ে মানুষকে শ্রদ্ধার চোখে দেখুন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এই আয়াতের ব্যাখ্যা দিলে, বলে হাদিস শরীফের ব্যাখ্যা দিলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মত না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মত না। এই উম্মত না কথাটা কত ছোট না বড়? উম্মত না এই কথাটার অনেক দামি না। ফালাইসা মিন্নার মানে ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন, যিনি শত শত হাজার হাজার আলেমদের উস্তাদ, যিনি সম্মানীয় মুফতি সাহেব যিনি আসবেন, আমরা মানুষকে সম্মান করতে শিখেছি, দাদা হুজুর কেবলা সেই শিক্ষা দিয়ে গেছেন। মুফতি মনসুর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আসবেন, তিনি বড় মাপের মানুষ, কথা ঠিক না? সম্মান করি আমরা, কি ভাবছেন? সম্মানীয় ভাইরা জিজ্ঞেস করে নেবেন ফালাইসা মিন্নার মানে কি? ফালাইসা মিন্নার মানে নবী বলছেন আমার উম্মত না। এখন মনে করুন এই মোটরসাইকেল মাঝে মাঝে পুলিশ ধরে না, হ্যাঁ পুলিশ ধরে মাঝে মাঝে মোটরসাইকেল। একটা ছেলে মোটরসাইকেল নিয়ে আসছে, পুলিশ দাঁড়া, তো বলছে ড্রাইভিং লাইসেন্স দে, ব্লুটুথ বার করা, হেলমেট নেই কেন মাথায়? তো দেখছে দূরে লক্ষ্য করে, খুব বেচারা বিপদে পড়েছে, একটা নাকি ছোটখাটো হলে বিপদ, তো দূরে দেখছে এলাকার এমএলএ বসে আছে। হঠাৎ করে বল, স্যার ওই লোকটাকে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ ও তো এমএলএ সাহেব, সবাই চিনি। বলছে ওনার ভাগ না আমি। একটা ওসিলা খুঁজেছে কিসের জন্য বলুন তো?
ওই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, ছাড় পাওয়ার জন্য কি বলেছে ওনার ভাগনা। আমি অফিসারের কথাবার্তা শুনে ডাউট হলো, মনে হচ্ছে যে না কোন রকম ডুপ্লিসিটি আছে। আস্তে আস্তে বলাই তুই দাঁড়া, তুই কিরকম ভাগনা আমি শুনে আসি। ওখানে কি বল স্যার ওই ছেলেটাকে চেনেন? বলো কি আমি চিনতে যাবো কেন? এই যে বাঁচার ওসিলা দিয়েছিল যে আমি বেঁচে যাব ওসিলা দিয়ে, এখন তিনি যদি অস্বীকার করেন ও আমার ভাগনা না, বিপদ বাড়লো না কমলো? ও তো বলতে পারতো যে আমার অসুবিধা আছে, আমি তাড়াহুড়ো করে কোনো এক জায়গায় বেরিয়ে এসেছি, এখন আপনি যেটা করবেন সেটাই আমার মেনে নিতে হবে, ভুল আমি করেছি। ও বলতে পারতো, ও বাঁচার জন্য ওসিলা দিয়েছে। এখন যদি অফিসার বলে হারা তুই তো বলতে পারতিস আমার অসুবিধাকে আমি ফেলে এসেছি, আমার গাড়ি না, তুই ওসিলা দিলি কেন? ও তো বলছে তো ভাগনা, তাহলে তুই ডবল দোষে দোষী। এখন আমরা বলছি নবীর উম্মত ভীষণ বড় জিম্মাদার, দিনের দায়ী। আমার যদি নবী বলেন যে তুই বড়কে সম্মান করিস, ছোটকে স্নেহ করিস, ও আমার উম্মত না, কিয়ামতের দিন দাঁড়াতে পারবো তো? কি গো আমার কথা রাগ করছেন নাকি? কেউ কারুকে কষ্ট দেবার নিয়েতে বলছি? সত্য কথাটা মানুষের কাছে বলতে হবে, যাতে আমার আপনার মতো, আপনার আমার আব্বা, আপনার আমার ভাই, হক কথা বলাটা আমার ইমানি দায়িত্ব। কারোর কষ্ট দেবার নিয়েতে বলিনি, তবে সত্যি কথা বললে কিছু মানুষের গা জ্বলবে। আল্লাহর নবীর মতো মানুষের পিছনে দুশমন ছিল কি ছিল না? একটু বলেন না, ছিল কি ছিল না? আল্লাহর নবীর কি চরিত্র খারাপ ছিল? আল্লাহর নবীকে কথাবার্তা ভুলভাল বলতেন? আল্লাহর নবীকে নিজে বানিয়ে কোনো কথা বলেছেন? আল্লাহর নবী তেনার আদর্শের উপরে কারোর আঙুল তোলার মতো ক্ষমতা ছিল? কিন্তু একদল মানুষ তো তুলেছিলেন। তারা কারা? খুব সাদামাটা মানুষ না, তারা নেতা মানুষ ছিল। তারা সেই সময় একজন বড় বড় জ্ঞানী নিজেকে মনে করত, তাদের নেতৃত্বে একদল মানুষ মানত। তারাই আঙুল তুলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চরিত্র ভালো না, তারাই আঙুল তুলেছিল, তারাই বিরোধিতা করেছিল যাদেরকে মানুষ নেতা বলে মানত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্মানীয় ভাইয়েরা, হিংসা যদি মন থেকে দূরে সরাতে পারেন, মনে করতে পারেন ভালো হচ্ছে। মানুষকে যদি বেশি বেশি সম্মান করতে পারবেন, সেদিন মনে করবেন একটু ভালো হচ্ছে। মানুষকে ভালোবাসা শিখতে হবে। আল্লাহ রাসূল এটা সুন্নাত তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছিলাম আল্লাহর পরে সম্মানই হলো আমার নবী। সেই নবীকে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানার মতো মেনেছেন। প্রথমে কলেমা পড়ে মুসলমান হলেন, তখন তো শুধু মুখে মেনেছেন, কাজে মানছেন। মানা কাকে বলে দেখুন। আল্লাহ নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আবু বকর, আমি দয়ার নবী মক্কার অলি গলিতে, শহরে নগরে দ্বীনের খেদমত নিয়ে বেরিয়ে যায়, কলেমার দাওয়াত নিয়ে চলে যায়। কত ভুকা মানুষকে দেখি, ক্ষুধার্ত অসহায়কে দেখি, তাদের দুঃখ কষ্ট বেদনা সহ্য করতে পারি না। আমার বিবি খাদিজার সম্পদগুলো নিয়ে এমনি করে তাদের মাঝে দান করে দিয়েছি। তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, ও বাবা আবু বকর, তুমি কি গরিব কি অসহায়ের কিছু দিতে পারবে? আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকালেন, বিআবি আনতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি আপনাকে শুধু হাত দিয়ে কলেমা পড়েছি, মুখে মুখে মানিনি, কলিজা দিয়ে মেনেছি। আমার কাছে একটা সম্পদ থাকবে, আপনি চাইবেন ওটা যদি দিতে না পারি নবী মানা হবে না। আমার সম্পদগুলো আপনার কদমে যদি কুরবান করতে পারি, ওটা আমি আবু বকরের জন্য বড় খুশি আর আনন্দের হয়ে যাবে। কত মহান পবিত্র চিন্তা যে আল্লাহর নবী আপনি চাইছেন একটা জিনিস, আমার কাছে যদি ওটা থাকে, না দিতে পারলে নবীকে কি নবী মানা হলো? আজ থেকে আপনাকে মেনেছি, আমার সম্পদটা শুধু আমার একার নয়, আল্লাহ এবং তার রাসূলের অধিকার আছে। জোরে বলুন। হাজারবার আপনি বলবেন আমি আবু বকর আপনার কদমে দেব আর খুশি হব। উদার দিল ছিল কি ছিল? তিনি কি মুখে মেনেছেন? আমরা মুখে মানি বটে, আমাদের কাজগুলো শরীয়ত বিরোধী, সুন্নাত তরিকার বিরোধী। 100 জলসা শুনেছি, 10টা চিল্লা দিয়েছি, দিনের দায়ী হয়েছি, ফুরফুরা 70 বার গেছি, তারপরে উপর থেকে লেভেলে ফেরেশ মুসলমান। জুমার দিন ফার্স্ট কাতারে জামাতে নামাজ পড়ে, আল্লাহুম্মা আমিন যখন দোয়া করে, এই আমিনের ধাঁচ শুনে মনে হবে আল্লাহর ইশকে দেওয়ানা হয়ে গেছে। উপর থেকে খাঁটি মুসলমান, ভিতরে হারামের চাপড়া। দেখবেন এই জমি জায়গার ভিটে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঠেলাঠেলি আছে না নেই? একটু হ্যাঁ হু দেন। ওই জায়গার যা দাম, দুই পক্ষের মামলায় গেছে তার ডবল টাকা। ছেলে পুলে নাতিপুতি আলাওলাদ মারামারি, মাথা ফাটাফাটি করে। গ্রামের মানুষ সবাই দেখছে, ওই মুরব্বি হলো নাটের গুণ।
ও ফার্স্ট কাতারে নামাজ পড়ে, 70 বার ফুরফুরায় গেছে, 40 বার জামাতে গেছে, কি গো হ্যাঁ, দেখে মনে হয় আমার মতো ভালো ফেরেশতার কেউ নেই। কিন্তু ওই মানুষটা যে দুহাত ঠেলে রেখেছে একদম সজ্ঞানে জানে, যদি ছেলে পুলে নাতি পুতে আল্লাহ থেকে বলতো কোচি আল্লাহ আমাকে যেটা দিয়েছে ওটাই আমি খুশি, এই দুহাত এটা ওর দিকে ঠেলে আছে, ছেড়ে দাও, আল্লাহ এতেই বরকত দেবে। এর উপরে কোর্টের কোনো ফয়সালা ছিল? হুজুর মুসলমানদের পদে পদে বিপদ, আমরা উপরে মুসলমান হয়েছি, ভিতরে ভিতরে মুসলমান হতে পারি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু আপনাদের তো সবজি চাষ হয়, এখন এক গরিব মানুষ বেচারা 4 বছরের জন্য জমি লিজ দিয়ে চলে গেছে। এমনি মুরব্বি বলে আমার শরীর ভালো না, কাজ করতে পারিনি, যখন আল ছাটে তখন ঝেড়ে কোপ মারে, আর ধরায় যখন তখন কোন করে। পাশের চাষি বলছে যে আপনি কি সর্বনাশ করছেন, জ্ঞানী মানুষ, আপনার কি মনে হয় না যে ভুল করছি? ওকে ঠেট দিচ্ছে, জমি তোল না, লিজে চাষ করছিস, চাষ করে চুপ কর। বেচারা 4 বছর পরে এসে জমি হাতে পেয়ে দেখছে এত জমি ছোট হলো, আমার জমির কি আলের আবার হাত পা হলো নাকি, সরে আসলো নাকি আমার দিকে? তা বেচারার মন হলো বলে আমি এনে মাপবো, মাপার পরে চাচার দিকে 2 হাত, ও চাচার দিকে 1.5 হাত। আচ্ছা বলুন তো, যারা জমির মালিক, যারা সবজি চাষ করেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন উপর থেকে তো ফেরেশ আছে, ভিতরে ভিতরে ঠেলা ঠেলি নেই? ওই 2 হাত ঠেলে রেখেছেন মানে 1 কপি বাঁধাকপি 1 লাইন বেশি হবে, ফুলকপি 1 লাইন বেশি হবে, 10 কিলো ধান বেশি হবে, 7 কিলো আলু বেশি হবে। আপনি জানেন এটা অবৈধ, শরীয়ত আপনাকে পারমিশন দেয়নি, এটা আপনার জন্য হারাম। আপনি 70 বার ফুরফুরায় গিয়ে 40 বার জামাতে গিয়ে করবেনটা কি? আপনার ভিতরে তো হারামই ঢুকে রয়েছে। যদি যতটুকু ছিল ওটাই যদি বলতেন যে আল্লাহ ফসল দেবার মালিক তো তুমি, আমার চেষ্টা করা কাজ, আমি এই আলু রুয়ে যাচ্ছি, মাটি চাপা দিচ্ছি, তুমি না চাইলে তো গাছ বার হবে না, গাছ হয়ে তুমি না চাইলে তো ফল হবে না, আল্লাহ তুমি এতে বরকত দাও। যতটুকু ছিল ওতে হালাল মাল থাকলে আল্লাহ ওতে বরকত দিতে পারতো কি পারতো না? কিন্তু আমরা এমনি গ্রামে ঝগড়া, হিংসা, মারামারি, আমি এই বড় সেই বড় এই বড়, ভিতরে চরিত্রটা পরিবর্তন করতে হবে, না তো আল্লাহ সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। এমনি এত গজব না, কথা ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আবু বকর, মক্কা জমিনের পরিস্থিতি ভালো না, আল্লাহ আমায় সিগন্যাল দিয়েছেন এই জমিনে আর বেশি দিন থাকা হবে না, হিজরত করে মদিনা শরীফে চলে যাব। একা যাব না, যেই দিন যাব আপনার সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহ নবীর কথাটা শুনলেন, রাতের বেলা বিছানায় চলে গেলেন, ঘুমাতে মন চাইছে, হঠাৎ মনে পড়ে গেল আল্লাহর নবীর কথা, আমি আবু বকর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে থাকবো। আল্লাহ নবী না জানি আজ রাতে যদি আমি আবু বকরের ঘরের দরজা আসে, আবু বকর বলে ডাকবে, সালাম দিয়ে ডেকে যদি আমাকে না ডেকে যদি না পায়, এক ডাকে সাড়া দিতে যদি না পারি, আল্লাহ নবীর শানে বেয়াদবি করা হবে, নবী কষ্ট পেলে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে সামান আসবাব গুছিয়ে দরজার ধারে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ 6 মাস হয়ে গেল। আল্লাহ নবী একদিন গভীর রাতে সালাম দিয়ে একবার শুধু ডেকেছেন আবু বকর, এক মুহূর্ত দেরি করলেন না, সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, দেখে মনে হয় কে যেন হযরত আবু বকর সিদ্দিককে খবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমায় দেখে মনে হয় কে তোমায় খবর দিয়েছে? মোবাইল ফোন ছিল না সেই সময়, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ পৃথিবীর অন্য কেউ দেয় নাই, এ তো আপনি আমায় দিয়েছিলেন আজ থেকে 6 মাস আগে। সেই দিন থেকে আমি আবু বকর সারা রাত আপনার মহব্বতে কখনো দরজার ধারে দাঁড়িয়ে সচেতনতার সঙ্গে আপনার অপেক্ষায় 6 মাস অতিবাহিত করেছি। জোরে বলুন, একে বলে নবী মানা। তিনি 6 মাস আল্লাহ রসুলের মহব্বতে সারা রাত সচেতন থাকতেন, দরজার ধারে দাঁড়িয়ে পার করতেন। আর আমাদের 6 দিনের খবর নেন না। বলতে পারবেন 6 দিনে গালি দেয়নি কারোর ভিতরে? এমনি ফেরেশতা, বাড়ি গেলে বোঝা যাবে চাচিমার কাছে চাচাজি গালাগালি দেয়, ফুরফুরায় যায় বটে, জামাতে যায় বটে, যখন গালাগালি দেয় তখন চাচিমার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে ছেড়ে বাইরে গিয়ে বলে আমার মতো দিনের দায়ী, আমার মতো ফেরেশতা আর কেউ নেই। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু বলেন না, হ্যাঁ দেন। ওই 6 দিনে হিংসা করিনি বলতে পারবে?
আমি চিন্তা করি, একটা অঙ্ক আমার বুঝে আসে না। মানুষ বলে উদার দিল, দিলে উদারতা আছে, উদার মনের মানুষ, মনে অনেক দয়া মায়া, বলে কি বলে না? একটু বলেন না, হ্যাঁ বুঝলেন না, বলে কি বলে না? আবার কি বলে মানুষ যখন হিংসা করে বলে সংকীর্ণ মন। সংকীর্ণ মনে কি ছোট তো? হ্যাঁ, ছোট মনের মানুষ, মনে হিংসা। উদার দিলে দয়া মায়া বেশি থাকে, এটা হিসেব অঙ্ক বুঝে আসে। মানে পাত্র বেশি হলে মালামাল বেশি ধরতে তো, কিন্তু সংকীর্ণ মন, ছোট মনে হিংসা কি করে বেশি থাকে এটা বুঝে আসে না। কিছু কিছু মানুষের মনে আছে না, মসজিদের থেকে নামাজ পড়ে বেরোয়, মনের মধ্যে হিংসাটা নিয়ে বেরোয়। ফুরফুরায় যাই বটে, জামাতে চিল্লায় যাই বটে, ভাইয়ের হক ফাঁকি দিয়ে রেখেছি সেটা খবর রেখে। বড় ভাই ছিলাম, আর এক ভাইয়ের জমি ফাঁকি দিয়ে রেখেছি। বোনের শরীরটা আমার কোলে আছে, তিনি নিতে আসলে পেরেশানি করেছি, ঘুরিয়েছি, পেঁচ খেলেছি, সেটা বলি। শুধু মুখে মানলে হয় না, উপরের ফেরেশ লেভেল রাখলে হয় না, অন্তরটাও ঠিক করতে হয়। কথা ঠিক না ভুল? আল্লাহ আপনার চেহারা দেখবেন না, আল্লাহ আপনার পোশাকটা শুধু দেখবেন না, দেখবেন আপনার নেক আমল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি এমনি বুখারী শরীফের প্রথম হাদিসে বলেনি ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি গো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রথম নিয়ত হলো প্রত্যেক ইবাদতের মূল। নামাজে নিয়ত করা ফরজ, রোজায় নিয়ত করা ফরজ। আপনি যদি রোজা রাখার সময় নিয়ত না করেন যে আমি আগামীকাল ফরজ রোজাটা রাখবো, সেহরি খাচ্ছি, মুখে যদি নাও বলেন, মনে যদি নিয়ত না থাকে, রোজা আপনার হবে না। অতটা সহজ না। উপর থেকে ফেরেশ, ভিতরে 2 নম্বরই ডুপ্লিসিটি থাকলে আল্লাহ জানে। কি গো, জানে কি জানে না? মানুষের চোখে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। তিনি 6 মাস একধারে সচেতনতার সঙ্গে কখনো দাঁড়িয়ে কখনো বসে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেন, কবে আমার নবী আসবে। আর আমাদের 6 দিনের খবর না, কিছু মানুষ বিড়ি খায়। ওই 6 দিনে কটা বিড়ি খেয়েছে হিসেব পাওয়া যায়। ওই 6 দিনে কজনের গালাগালি দিয়েছে হিসেব করলে বস্তা ভর্তি হয়ে যাবে। মাঝে মাঝে গালাগালি দেয় বারুদের মতো। আপনার 3টে ছেলে, একটাকে কেন জমি বেশি কম দিলেন? মুখে বলছেন নবীকে মানি। এটা নবী মানা নয়। নবী মানি, নবী মানি, জিকির করা মানার নবী মানা নয়। নবী মানার মূল অর্থ হলো আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হওয়া। জোরে বলুন, কথা ঠিক না ভুল? একটা কথা বলি বারবার আমি, মানুষের যখন শরীর খারাপ হয়, শরীর অসুস্থ হয়, মানুষের কাছে পয়সা না থাকলে টাকা ধার করে, ধার করার জায়গা না থাকলে ভিক্ষা করে। মানুষ সুস্থতার জন্য ছোটাছুটি করে, কি করে না? কোথায় না ডাক্তারের কাছে যাচ্ছে। মানুষের চরিত্রও খারাপ হলে একটু সচেতনতার সঙ্গে চেষ্টা করা দরকার। শরীর খারাপ হলে ডাক্তারখানায় যেতে হয়, চরিত্র খারাপ হলে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হয়। কথা ঠিক না ভুল? ওখানে জ্বালা বাদলা, আমার শরীর খারাপ, ভিতরে তোমার ভাইরাস ঢুকে আছে, এই ট্রিটমেন্টটা কে করবে? সম্মানীয় ভাইরা, রাগ করার কথা না, সত্য কথা। আমি আপনাদের ব্যক্তি আক্রমণ করিনি। কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা কোন শ্রেণীকে, কোন ব্যক্তিকে ভাগ করে নেয়, মানুষ জাতির জন্য। কথা ঠিক না? বলতে পারবেন কোরআন শরীফ কোন কওমের জন্য? বলতে পারবেন? মানুষ জাতির জন্য। কথা ঠিক না? বলতে পারবেন শ্রেষ্ঠ নবী শুধু মুসলিম জাতির নবী, বিশ্ববাসীর নবী? কথা ঠিক না? বলতে পারবেন ইসলাম শুধু মুসলমানদের ধর্ম? ইসলাম মুসলমানদের বাপ কেলে সম্পত্তি নয়, মানব জাতির মেনে নেওয়ার মতো স্রষ্টার মনোনীত ধর্ম। জোরে বলুন, এ কোরআন কোন জাতির একলার সম্পদ নয়, এটা মানুষ জাতির জন্য এসেছে। জোরে বলুন, এ নবী কোনো ব্যক্তির জন্য নয়, কোনো কওমের জন্য নয়, কোনো শ্রেণী বিশেষ ভাগ করে নয়, এ নবী বিশ্ববাসীর জন্য। কথা ঠিক না? সবার নবী। আমরা শুধু মুখে বলি মানি, একদল মানুষ তারা মুখে বলে মানে না, কিন্তু তারা যে কাজ করে আমাদের কাজগুলো তাদের মতো হয়। কথা ঠিক বলছি না? বলেন। আমরা মুখে বলি মানি, আর তারা মুখে বলে মানিনি, এটাই তাদের পার্থক্য। কিন্তু মুখে বলি আমরা মানি, আর তারা বলে মানিনি, কিন্তু আমাদের কর্মগুলো তাদের কর্মগুলো একরকম। যিনি নবীর উম্মত হবেন, দাবিদার হবেন, তিনি জমির আল ঠেকতে পারবেন না, তিনি অশ্লীল ভাষায় গালাগালি করতে পারবেন না, তিনি বড়কে অপমান অপদস্থ করতে পারবেন না। গরিব নিরীহ মানুষকে একদল মানুষ ছোট চোখে দেখে, কোল যে বেলুনের মতো চুপসে এসেছে। কিছু কিছু মানুষ দেখবেন বাজারে মার্কেটে যিনি নিরীহ মানুষ, গরিব মানুষ, তার উপরে মেজাজ দেখায়। গ্রামে যিনি মোস্তান তার কাছে যা, বিড়েল নরম মাটিতে পায়খানা করে। কি গো, রাস্তায় একটা মানুষ দেখবেন ভ্যান রেখে দিয়েছে, একটু উলটপালট হলি ভ্যানওয়ালাকে যে ভাষা ভঙ্গিতে বলে, গ্রামের একটা শক্ত মানুষ তার কাছে ওরকম বলতে পারবে? তাহলে নরম বলে ওর উপরে ফায়দাও পাচ্ছে। আমরা বলি মুসলমান, চরিত্র বদলাতে হবে। সম্মানী ভাইরা, ইসলাম মানুষকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর দেখিয়ে দিলেন কিছু মুরব্বী, আমরা এখন তামাক খাই,
কি গো ৫-৩০ বার তামাক ডলেছি সপ্তাহে, ওটা হিসেব পাওয়া যাবে। কদিন কবরের কথা মনে করেছি, কদিন হাসরের কথা মনে করেছি, কদিন আল্লাহকে আল্লাহ বলে রেখেছি, কদিন ইখলাসের সঙ্গে মাথা ঠুকেছি, সেটা হিসেব পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ ইখলাসের সঙ্গে করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, বাস্তব উপলব্ধি করার চেষ্টা করুন। জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আমি আবারও মনে করিয়ে দেই, নবী মানি, নবী মানি, জিকির করার নাম নবী মানা নয়। আল্লাহ নবীকে মানার মূল অর্থ হলো আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হওয়া। একটা কথা বলি, এখন আমি একটা কথা বারবার বলছি, নবী মানার কথা। একদল মানুষ বলবে হয়তো আল্লাহর জায়গায় নবীকে বসিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই মানুষগুলো ফিতনা লাগানোর জন্য এই কথা বলে। আপনাদের কি মনে হয় আমি আল্লাহর জায়গায় নবীকে বসিয়েছি? আল্লাহ নবী বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জনস্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আমার নবী মানার মূল অর্থ হলো আল্লাহর নবীর কথাগুলো কাজে কাজে মেনে নেওয়া। আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন তার ব্যক্তিগত স্বার্থে নয়, ওটা আল্লাহ মানা হয়ে যায়, আল্লাহকে পাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? আল্লাহ নবী যেটা বলেছেন এমনি বলি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ নবী বানানো কিছু বলেন না, আল্লাহ যেটা বলতে বলেছেন তাই বলেছেন। আল্লাহ নবী তো তেনাকে মানতে বলেছেন, মোটা তো আল্লাহ মানা। কথা ঠিক না ভুল? সম্মানী ভাইরা, একটা কথা বলি, আল্লাহর নবীর সম্মান অনেক বেশি। আমরা মানব, আল্লাহর নবীও মানুষ ছিলেন কিন্তু মহামানব। আমরা থুতু ফেললে থুতু দুর্গন্ধ হয়, মশা মাছি বসে, আল্লাহর নবীর থুতুটা থুতু মোবারক মেশক আম্বারের খুশবু বের হতো। জোরে বলুন। আমরা ঘুমালে ওযু নষ্ট হয়, আল্লাহর নবীর ঘুমটা ঘুম মোবারক, ওযু নষ্ট হতো না। আমরা ঘুমালে পাশে কিছু ঘটে গেলে বুঝতে পারি না, আল্লাহর নবী জাগ্রত অবস্থা যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থা ওটা উপলব্ধি করতেন। জোরে বলুন। তিনি মহামানব, তিনি মানুষ জাতির ভিতরে, তিনি মানুষ ঠিকই, আমার আপনার মতো মানুষ নয়। মানুষ অবশ্যই, তিনি আল্লাহ তেনাকে আলাদা মর্যাদা দিয়েছিলেন। আমাদের শরীরের ঘামটা দুর্গন্ধ হয়, আল্লাহর নবীর ঘামটা ছিল ঘাম মোবারক। জোরে বলুন। আপনি পাখির রাস্তায় বসে থাকলে পাখি গায়ে পায়খানা করে দেয়, আল্লাহর নবীকে জীবজন্তুর এসে সালাম করতো। জোরে বলুন। আপনি আঙুল ইশারা করলে চড়াই পাখি উঠবে না, আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুল ইশারা করেছে, আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী শুকনো গাছের গোড়ায় গিয়ে বসলে আল্লাহর নবীর সম্মান তাজিমে বরকতে আল্লাহ ফল ফুল আর পাতা দিয়ে ভরিয়ে দিতেন। আমরা যা কাঠ বিষ গাছের তলায় বসলে গাছের গোড়ায় নোনা লেগে ফল কমে যায়। ঠিক আছে? কারণ মনের মধ্যে হিংসা, মনের মধ্যে অহংকার। আল্লাহ রাসূল তো নবীদের তিনটে বৈশিষ্ট্য থাকে। জ্ঞানী মানুষ, দিন বোঝা মানুষ তো আপনারা, ওই জন্য আমি দিনের লাইনের কথা বলছি। নবীদের চরিত্র উত্তম হতে হবে। কি উত্তম হতে হবে? ছোটবেলায় যদি দুষ্টুমি করে বড় হয়ে যদি বলে আমি নবী, কেউ এলাকার মানুষ মেনে নেবে। যত নবী আলাইহিস সালামের এসেছিলেন, আল্লাহ প্রত্যেকটা নবীর চরিত্রের ভিতরে পবিত্রতা রেখেছিলেন। জোরে বলুন। কোন নবী তাদের জীবনে কাউকে গালি দেয়নি। আমরা নবীর উম্মত, গালাগালি দিয়ে খতম করার মতো। সম্মানী ভাইরা, কোন নবী কারোর প্রতি হিংসা করেনি। কোন নবী আলাইহিস সালামেরা কারোর প্রতি হিংসা যেমন করিনি, অহংকারও করিনি। কথা ঠিক না ভুল? দিন শরিয়াত বুঝতে হবে, শরিয়াতের মাপকাঠিতে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। ফজরের নামাজ 4 রাকাত, ক রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আজান হয়েছে, আধ ঘন্টা জামাতের বাকি। কেউ যদি মনে করে যে 2 রাকাত সুন্নত, 4 রাকাতের নিয়ত করি না, আধ ঘন্টা তো বাকি, 4 রাকাত ভালো করে পড়লেও 10 মিনিট লাগুক, আল্লাহ বেশি খুশি হবে। দিনের কথা, শরিয়াতের কথা, আল্লাহ যতটুকু বলেছে অতটুকু। কথা ঠিক না ভুল? বেশিও করা যাবে না, কমও করলে হবে না। আল্লাহ যেটা পারমিশন দিয়েছেন ওটা পৃথিবীর মানুষের আঙুল তোলার অধিকার নেই, ওতে কষ্ট হওয়ারও কিছু নেই। শরিয়াত যেটা হালাল বলেছেন ওটা হালাল, এতে কারো কষ্ট পাওয়ার কিছু নেই। শরিয়াত যেটা হারাম বলেছে এটা হারাম, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। আমাদেরকে একটা পবিত্র জীবন তৈরি করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্মানীয় ভাইরা, আবু বকর হুজুর দেখিয়ে দিয়ে গেলেন জীবন তৈরি কাকে বলে। অজের লাইন ভুলিনি। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে তশরিফ নিয়ে গেলেন। মদিনা শহরে প্রবেশের আগে 14 দিন অবস্থান করেছিলেন কোবা নামক পল্লীতে। ওই 14 দিনের ব্যবধানে আল্লাহ নবী একটা মসজিদ করেছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা।
14 দিন পরে মদিনা শহরে আল্লাহর নবী প্রবেশ করছেন। মদিনার মানুষেরা শহরের দুই দিকে রাস্তার লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে একবার নূরের নজরে, আল্লাহর নবী নুরানি চেহারা মোবারক একবার সচক্ষে নজর দিয়ে দেখবেন যে আল্লাহর নবীকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। মদিনার মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাবেন, আমার বাড়ি উঠবেন। আল্লাহর নবী বলছেন, আমি একা মানুষ, কজনের বাড়ি যাব? আল্লাহ নবী বলছেন, আমার এই কাসওয়া উটটা যেখানে গিয়ে থেমে যাবে আমি তার বাড়ি গিয়ে উঠবো। আল্লাহ নবীর উটটা গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে থেমে গেলেন। আল্লাহ নবী প্রথমে উঠলেন, ওই বাড়িতে থাকতে লাগলেন। প্রথম টার্গেট হলো আল্লাহ নবীর নিজের গাড়ি বাড়ি ব্যবসা কিছু না। আল্লাহ নবী বলছেন, বাবা একটা মসজিদ করব। বর্তমান সময়ে যেখানে মসজিদে নববী শরীফ, ওই জায়গাটা আল্লাহর নবীর পছন্দ হয়ে গেল। মদিনার মানুষকে বলছে, এই জায়গাটা কার জায়গা? খবর নিয়ে দেখা গেল দুটো এতিম বাচ্চার জায়গা। তো এতিম হলেও চাচারা, নানারা, মামারা কিছু গার্জিয়ান থাকে কি থাকে না? থাকে না? তো সবাই বলছেন যে আল্লাহর নবী মসজিদ করবেন, জায়গা চেয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই, খুশি মনে দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, না, এতিমের সম্পদ আমি এইভাবে নিয়ে মসজিদ করতে পারি না। মদিনার মানুষদের বলছেন, জায়গার মূল্য নির্ধারণ করুন মদিনার বাজার অনুযায়ী, ভালো একটা অ্যামাউন্ট অর্থের দরকার। মদিনার মানুষ কম বেশি দিচ্ছেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আবু বকর, অনেক অর্থের প্রয়োজন, মদিনার শহরে জায়গার দাম বেশি, এখন কিছু অর্থ কাছে আছে ইয়া রাসূলুল্লাহ। বাড়ির থেকে ছোট্ট একটা পোটলা নিয়ে আপনার সঙ্গে বেরিয়েছিলাম, জমা কচা কিছু অর্থ ছিল, ওটা সাথে করে নিয়েছিলাম, না জানি কখন কি প্রয়োজন পড়ে, আপনার কষ্ট হবে। অতএব মদিনার মানুষ দেখছে আপনাকে জান প্রাণ কলিজা দিয়ে মেনে নিয়েছে, আমি আবু বকর যে অর্থগুলো এনেছি, আমার ঘর বাড়ি খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, আপনার সঙ্গী হয়ে আছে, এটা আমার কাছে অনেক বড়। আপনি জায়গা কিনবেন, এই অর্থগুলো আল্লাহর ঘর করার জায়গা কিনবার জন্য আল্লাহর রাস্তায় আপনার কদমে হাদিয়া করলাম। জোরে বলুন। তিনি কি করছেন? দিয়ে যাচ্ছেন। আমরা বলি বর্তমান সময়ে এলাকায় ঘুষখোর আছে না নেই? এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ার কথা ছেড়ে দেন, আমার জাতির ভিতরে, কওমের ভিতরে ঘুষখোর আছে না নেই? এটা হলো এডুকেশনের অভাব। ইসলাম যদি মানুষের জীবনে এসে যায়, ওই মানুষের জীবনটা পবিত্র হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমি বলি শানপুকুর এলাকায় মনে হয় চাকরিজীবীর সংখ্যা খুব কম, তাও না, মোটামুটি অন্যান্য গ্রামের থেকে চাকরিজীবী মানুষ শানপুকুরে বেশি আছে আমার ধারণা। কথা ঠিক না ভুল? তবে যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, কম বেশি জিজ্ঞেস করবেন। এখন আপনারা যদি হাজির থাকেন, নিজে নিজে উপলব্ধি করবেন যে চাকরি পেয়েছেন, যোগ্যতা ডিগ্রি ছিল তাই না কিছু অর্থ দিতে হয়েছে। কোন কওমের মানুষ খেয়েছে ওটা আমি বলছি না, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। কোন ব্যক্তিকে টার্গেট করে নয়, কোন শ্রেণীকে বিশেষ করে নয়, মানুষ জাতির জন্য। একদল মানুষ বলে আমাকে নিয়ে যেন ওয়াজ না করে, তাহলে উনি মানুষ না? কোরআনের কথা ওকে বাদ দিয়ে বলতে হবে নাকি? সম্মানিত ভাইরা, আমার কওমের ভিতরে কিছু মানুষ আছে, এই যে যারা চাকরিজীবী মানুষ, এদের কাছ থেকে পয়সা খেয়েছে। কথা ঠিক না ভুল? বর্তমান সময় দেখি আজ আমাদের সমাজে নিরীহ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, লাঠির পাঠির বল নেই, নেতৃত্বের বল নেই, গরিব দুঃখী অসহায় জায়গা, রাস্তার ধারে মার্কেটের উপরে জায়গা, এরকম কত হারামখোর আছে, গায়ের জোরে দখল করে দোকান আর ঘর করে রেখেছে। কথা ঠিক না ভুল? এই রোগের ট্রিটমেন্ট নেই। গ্রামের ভিতরে কিভাবে দলাদলি করা যায়, মানুষের ভিতরে কিভাবে ভেদাভেদ করা যায়, ও লম্বা জামা পরেছে, আমিও গোল জামা পরেছি, কি করে ওকে ঘৃণার পাত্র করা যায়। পৃথিবীতে যত সিলসিলা ফুরফুরার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি, কেউ বলতে পারবে না যে লম্বা জামা সুন্নত না। 40টা চিল্লা দিয়েছে, সারা জীবন তাবলীগ জামাত করেছে, ওকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি, ও কোনোদিন দলিল দিয়ে বলতে পারবে না গোল জামাটা সুন্নাত না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জামা নিয়ে মানুষের প্রতি আর চোখে দেখো কেন? তুমি নবীর উম্মত না নবীর দুশমন? তোমারটা সুন্নত, ওটা কি বেদাত না? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? গ্রামে নিরীহ অসহায় গরিব মানুষের জায়গা লাঠির পাঠির বলে, নেতৃত্বের বলে কিছু হারামখোর দখল করে রেখেছে। ওখানে প্রতিবাদ নেই, ওখানে বোঝানো নেই, ওখানে দিনের দাওয়াত নিয়ে যাবার দরকার নেই। নিরীহ সাধারণ মানুষের ভিতরে মানুষের হিংসা ছড়াচ্ছে, দেখে দিনের দায়ী বলে না। সম্মানিত উপস্থিতি, দিনের দায়ী যারা হয় ইখলাসের সঙ্গে কথা বলে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? গভীরভাবে বুঝবেন, সমাজের বড় বড় ভাইরাস যেখানে, সেখানে আগে দিনের দাওয়াতটা নিয়ে যেতে হবে। ওই গরিব মানুষ লেখাপড়া জানে না, সাদামাটা মানুষ, থানা পুলিশ আইন আদালত বোঝে না, বিচারকের বাড়ি গেছে যে আপনি কি বিচারক মানুষ একটু দেখেন না, বলছে কোচে 1030 টাকা নিয়ে। অসহায় নিরীহ মানুষ, পয়সা নেই,
চলে গেল বিবির সোনা অলংকার নিয়ে স্বর্ণকারের দোকানে ধার করে বিক্রি করে কিছু টাকা বন্ধক দিয়ে কিছু টাকা এনে বিচারকের হাতে দিল। 3 দিন ঘুরিয়ে বলছে কচি ভাগে কুলাই নিয়ে 8-10 লিয়ায়। ভালো বিচারক আছে, এর ভিতরে কিছু ঘুষখোর মানুষ আমার কওমের ভিতরে আছে না নেই? এ পাড়ায় ও পাড়ায় এই এরিয়ায় ওই এরিয়ার কথা বলছি না, আমার কওমের ভিতরে আছে না নেই? কি গো আছে না? তো ওই মানুষটা এখন 3 দিন ঘুরিয়ে বলছে 8-10 নিয়ে বেচারা একটা ভরসা পেয়েছে যে আমি সাধারণ মানুষ, লেখাপড়া বুঝিনি, আর আমার বাপের অল্প জায়গা সেটা বাজারের উপরে দাম বেশি, ওটাই দখল করেছে। একটা স্বপ্ন ছিল একটা দোকান করবো, খাটাখাটি করে পয়সা জমি উঠতে পারছে না। এরকম তো হাজারো প্রমাণ আছে, দলিল আর রেকর্ড আয়নার মতো পরিষ্কার। সেই জায়গাগুলো নিরীহ মানুষের জায়গা দখল করে আছে না নেই? কথা বলেন না। তো বেচারা 8-10 হাজার টাকা ধার করে দিল। 1 সপ্তাহ ঘুরিয়ে বলছে কচি দিনকাল খারাপ, ছেলেপুলে কথা শুনে থানার দিকে যা। এইরকম বড় বড় ভাইরা যাদের ধরেছে তার কাছেও দিনের দাওয়াতটা নিয়ে যাওয়া দরকার আছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তার কাছে যাবে না, কিভাবে হিংসা ছড়ানো যায় সেই চেষ্টা। সম্মানিত উপস্থিতি, মানুষকে ঘৃণা করবেন না, মানুষের মধ্যে দলাদলি করাবেন না। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে শিখুন। আল্লাহ রাসূল ভালোবাসা শিখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন আল্লাহ নবী হিংসা করে দিন প্রচার করেনি, উদারতার সঙ্গে তার আদর্শের ভিতর থেকে দিনটাকে কায়েম করেছেন। জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। ওই মানুষটার বাস্তবটা উপলব্ধি করি। এই গরিবের কাছ থেকে খেয়েছে, এই পক্ষের থেকে যার জায়গা তার কাছ থেকে 40, অন্যের কাছ থেকে খেয়েছে 50। ও গিলতেও পারে না, উগরাতে পারে, লাস্টে বলছে থানায় যা। গ্রামে 2-4টা থাকলে গজব হবে না? হবে না। ওটা যদি আপনার যেত গাজালা করতো, ওটা যদি আপনার যেত গাজালা করতো। অন্যের গেছে খুব আরামে করছি। এখানেও দিনের কথা বলা হয়েছে, হক কথাটা সামনে বলা। একটা মানুষের উপর অবিচার হচ্ছে, গ্রামের 10টা সম্মানী ব্যক্তি, ওয়েট সম্পূর্ণ মানুষ, শিক্ষিত মানুষ, এই প্রতিবাদ করাটা এটা একটা ইমানি দায়িত্ব। মজা নিচ্ছি, এখানে আমি ভালো, উনি আমার খালাতো ভাই, মামাতো ভাই, ও কথাটা বলতে গেলে ওর ঘাড়ে পড়ে। ওখানে আমি ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথা ঠুকছি 10 বার, ফুরফুরা যাই বছরে 7 বার, চিল্লা যায় আমার মতো ফেরেশতা কেউ নেই। দিন শুধু ফুরফুরা যাওয়া জামাতের ভিতরে না, পুরো টোটাল জিন্দেগিটার ভিতরে দিন আনতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হক কথা একটু টকি লাগে। কি বললাম? হক কথা একটু টকি লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অর্থ দিচ্ছেন, আর আমরা অর্থগুলো হারাম সম্পদ কাছে গোছাচ্ছি। কথা ঠিক না ভুল? এখন বাপ মরে গেল, একদল মানুষ, এই ভেদাভেদের মানুষ, একজন বলছে কলমা খানি দাও, আর একজন বলছে 10 জনকে জামাতে পাঠাও। আমি কোন দলমতের পক্ষে বিপক্ষে বলতে নিরপেক্ষ বিচার করছি। তো ওই লোকটা গরিব অসহায় অর্থ হারাম খেয়ে 10-20 লক্ষ টাকা জমা করে গেছে। এখন কেউ বলছে মাদ্রাসায় কাফারা দাও, কেউ বলছে 2 জনকে জামাতে পাঠাও, কেউ বলছে কলমা খানি দিয়ে কিছু হবে না মসজিদে দাও, কেউ বলছে গরিব দুঃখী দান করো। এখন যে টাকা জমা করো হারাম না হালাল? 7টা গরু কিনে বড় করে কলমা খানি দিয়ে 40 জন জামাতে পাঠিয়ে দিয়ে ওই কবরে আযাব বন্ধ হবে বলে মনে হয়? ওই যে মাল জমা করে তো হারাম।